This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। বিজেপি করায় মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। কোচবিহারে বিজেপির প্রতিনিধি দল গেলে বাধা পুলিশের, ব্যারিকেড পেরিয়ে কোচবিহার পুলিশ লাইনের সামনে অবস্থান অগ্নিমিত্রার। আর রাজ্যে আইনের শাসন নেই, পুলিশ দিনের পর দিন মিথ্যা কথা বলছে অভিযোগ বিজেপি বিধায়কের। বিজেপি বিধায়করা অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গেও দেখা করেন। এই মুহূর্তের পরিস্থিতি কি, সর্বশেষ কি তথ্য পাচ্ছি আমরা? সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুমন। দেখো, পুলিশ সুপারের সঙ্গে দেখা করবার পর তারা সেখান থেকে বেরিয়ে সরাসরি যান দলীয় কার্যালয়ে, যেখানে সেই নির্যাতিতা বসেছিল। নির্যাতিতার সঙ্গে দীর্ঘক্ষণ তারা কথা বলেন এবং রাজ্যের বিজেপির সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের সাথে নির্যাতিতার কথা হয় সেখান থেকেই। এবং স্পষ্টভাবেই তারা জানান, যেভাবে পুলিশ মামলা করেছে এখনো পর্যন্ত নির্যাতিতার বয়ান রেকর্ড করা সম্ভব হয়নি, কিন্তু মামলা তারা চালু করে দিয়েছে। যে কজন গ্রেপ্তার হয়েছে তার মধ্যে কয়েকজনকে ছাড়াও পেয়ে গেছে, এমনটাই অগ্নিমিত্রা পাল দাবি করেছেন। ফলে মামলাটাই এমন ভাবে করা হয়েছে যারা অভিযুক্ত তারা কিন্তু একে একে ছাড়া পেয়ে যাবেন। ফলে তারা চাইছেন না যে এই মামলা তাদের পুলিশের হাতে থাকুক, তারা সিবিআই তদন্তের তারা দাবি করেছেন এবং এই মর্মে তারা আদালতের দ্বারস্থ হবেন বলে টিভি9 বাংলাকে অগ্নিমিত্রা পাল কিন্তু জানিয়েছেন। তবে আরো একটা যেটা বিষয়, যে ঘটনার জন্য এই যে মাথাভাঙা নির্যাতিতার এই যে ঘটনা, রাজনীতির অংশটা যদি বাদ দেওয়া যায়, অর্থাৎ বিজেপি বলছে বিজেপির লোক, তৃণমূল বলছে রাজনৈতিক কোনো ব্যাপারই নয়, এই অংশটাকে বাদ দিয়ে যে ঘটনা ঘটেছে এটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ এই মুহূর্তে এই অঞ্চলে। পুলিশের উপর কোনো ভয় নেই, আইনের কোনো ভয় নেই, কারণ এমন একটা বুঝতে পারছি। সুমন, পরিস্থিতির দিকে নজর থাক আমাদের। আপাতত তোমাকে ধন্যবাদ। যখন অবস্থানে বসেছিলেন অগ্নিমিত্রা পালরা, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রার তখনকার বক্তব্য আপনাদেরকে শোনাবো। একই সঙ্গে আমরা কথা বলেছিলাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহরও সঙ্গে, তার বক্তব্য রইল। মমতা ব্যানার্জি শুধু বলছেন বাংলা নিজের মেয়েকে চায়, আপনার সিকিউরিটি আছে কিন্তু আর কোনো মানুষের সিকিউরিটি নেই, কারণ পশ্চিমবঙ্গে কোনো ল অ্যান্ড অর্ডারই নেই। মমতা ব্যানার্জি, আপনার তো ভোট ব্যাংক হচ্ছে সংখ্যালঘু, মাইনরিটি, মুসলিম। সংখ্যালঘুদের ওপর একচেটিয়া আপনার অধিকার, সেই অধিকার আমরা দেখেছি বকটুই, আর সেই অধিকারের ফল আমরা কুচবিহারে দেখতে পাচ্ছি। আর পুলিশ, মমতার পুলিশ, তারা বলছে না না কিছুই হয়নি, এটা হচ্ছে পারিবারিক বিবাদ। লজ্জা করে না মমতা ব্যানার্জি? আপনার লজ্জা করে না মিথ্যে কথা বলতে? পারিবারিক বিবাদ এটা নয়, এটা পলিটিক্যাল বিবাদ। কারণ আমাদের এই বোন, সে বিজেপি মাইনরিটি মোর্চার জেলার একজন খুব সক্রিয় কর্মী, তাই পুলিশের ওপর আমাদের ভরসা নেই। আমরা সিবিআই তদন্ত চাই। এই ধরনের একটা ঘটনা ঘটেছে, যদিও নিন্দনীয় ঘটনা, এবং পুলিশ বারবার বলছে এর সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই। যারা দোষী তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া ইতিমধ্যে পুলিশ শুরু করেছে। 4 জনকে গ্রেপ্তার করেছে বিজেপি। এটাকে নিয়ে নাটক করবার চেষ্টা করছে, এটাকে নিয়ে রাজনীতি করবার চেষ্টা করছে, কিন্তু কোনো অবস্থাতেই আমরা এটাকে রাজনৈতিক রং দিতে চাই না। এই ঘটনার সাথে কোনো রাজনীতির ব্যাপার নেই। অগ্নিমিত্রা পাল তিনি সিবিআই তদন্তের দাবি করলেন। একই সুরে সিবিআই তদন্তের কথাই বলছেন সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেসের হস্তক্ষেপ ছাড়া পুলিশ এই ধরনের ক্রাইমে এত লঘু ধারা দিতে পারে না। আমরা এর বিরুদ্ধে কোর্টে যাব, সিবিআই তদন্ত চাইব, আমরা এর হেস্তনেস্ত করে ছাড়ব। আমরা সিবিআই তদন্তের পরিবারের সাথে কথা চলছে। আমি আজকে নির্যাতিতার সাথে ফোনে কথা বলেছি এবং তাকে বলেছি কলকাতায় আনার জন্য। আমরা কলকাতাতে হাইকোর্টে প্রয়োজনে তাকে পেশ করব, সিবিআই তদন্তের দাবি জানাবো। এবং তৃণমূল কংগ্রেস যেরকম প্রত্যেকবার বলেন, এবারও মিথ্যে কথা বলছেন। ওনাদের জাস্টিফাই করতে হবে, যদি এটা পারিবারিক লড়াইও হয়, যদি হয়, সেক্ষেত্রেও তৃণমূলের হস্তক্ষেপ ছাড়া এত লঘু ধারা পুলিশ দেয় কি করে?
যাদবপুরের ছাত্রাবাসের মতোই অর্থাৎ কোরবান শাহ সেই স্মৃতিকে খানিকটা উস্কে দিয়েছিল গতকালের ঘটনা। বউবাজারের উদয়ন হস্টেলে পুলিশকে বাধা, সকাল 8:45 থেকে 10:30 পর্যন্ত ঢুকতেই দেওয়া হয়নি পুলিশকে, অর্থাৎ যাদবপুরে ঠিক হস্টেলে যেরকমভাবে ঢুকতে দেওয়া হয়নি পুলিশকে। বহু পিড়াপিড়ির পর পুলিশ ঢুকতে পারে হস্টেলে। মোবাইল চোর সন্দেহে হস্টেলে পিটিয়ে খুনের অভিযোগে 14 জন আবাসিককে গ্রেফতার করেছে পুলিশ। বউবাজারের উদয়ন হোস্টেলে গতকাল গণপিটুনিতে মৃত্যু একজন টিভি মেকানিক স্টাফ ইরশাদ আলম। পুলিশের তরফে প্রাথমিক তদন্তে যে বিষয়গুলি উঠে আসছে, গতকাল সকাল 8:44 নাগাদ এই যে হোস্টেলের রাস্তা, এই হোস্টেলের রাস্তা দিয়েই ভিতরে প্রবেশ করেন ইরশাদ। 8:44 থেকে সকাল 10:30 পর্যন্ত মূলত ভিতরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনারই তদন্তে হদিশ পেতে চাইছেন পুলিশের আধিকারিকরা। কিন্তু যে বিষয়ে আরও জানা যাচ্ছে যে এই যে হোস্টেলের সিসিটিভি ফুটেজ রয়েছে, সেই ফুটেজ গতকাল 8:45 থেকে 9:15 যে সময়, সেই সময়কার যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে। পুরো যে ঘটনা, সেই ঘটনার যে রিপোর্ট, সেই রিপোর্ট তারা সংগ্রহ করেন। প্রাথমিকভাবে যেটা পুলিশের তরফ থেকে অনুমান করা হচ্ছে যে মোট 6 জন এই ঘটনার সাথে জড়িত ছিল এবং ব্যাট দিয়ে নির্মমভাবে আঘাত করার কারণেই কিন্তু মৃত্যু হয়েছে ইরশাদ আলমের। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে মামলাও রুজু করা হয়েছে এবং কিভাবে এই ঘটনা ঘটেছিল সেই ঘটনার তদন্তেও নেমেছে মুচিপাড়া থানার পুলিশ। ক্যামেরায় চাঁদ মিয়ার সাথে অরিত্র ঘোষ, TV9 বাংলা। এত অসহিষ্ণুতা কেন? শুধুমাত্র সন্দেহের বশে গণপিটুনের সংখ্যা বা ঘটনা কেন বাড়ছে? কি বলছেন মানবাধিকার কর্মী রঞ্জিত সুর? একই সঙ্গে রাজনৈতিক প্রতিক্রিয়াও আমরা পেয়েছি। আমরা শোনাবো ফিরহাদ হাকিমের বক্তব্য এবং অধীর চৌধুরীর বক্তব্য। এই গোটা ঘটনার পেছনে একটা গভীর, একটা পাকা মাথা, একটা ষড়যন্ত্র রয়েছে, একটা পরিকল্পনা রয়েছে। ব্যাপারটা হঠাৎ আপত্তিক এভাবে ঘটে যাচ্ছে, এটা আমাদের একেবারেই মনে হয় না। আপনার মানবাধিকার কর্মীরা যখন রাস্তায় বেরোয়, কোনো কর্মসূচি নেয়, তার পেছনে 10টা এসবি, 5টা আইবি সারাদিন ঘোরে, 50 বার ফোন করে। অথচ এই যে দুর্বৃত্তরা যারা এগুলো ঘটাচ্ছে, এই যে পাকা মাথার দুর্বৃত্তরা, তারা কিন্তু একেবারে মুক্তাঞ্চল বানিয়ে তারা এই অপরাধগুলো করে যাচ্ছে। তারা তো জানে যে আমার কিছু হবে না, পুলিশ প্রশাসন কিছু হবে না, যদি রাজনৈতিক আশ্রয় আমি পেয়ে যাই, যতই আমি অন্যায় করি, আমি পাপ করি, তার কোনো সাজা হবে না। এই সাজা না হওয়াটা লাগাতার, এইটা হচ্ছে একটা বড় কারণ যে সাধারণ মানুষ এইভাবে অংশ নিয়ে নিচ্ছে। কদিন ধরেই হচ্ছে বিভিন্ন জায়গায় গুজবের মানুষ নিজের ধৈর্য হারিয়ে ফেলছে এবং গণপিটুনি। আমি গণপিটুনি দেব কেন? আমার যদি কমপ্লেন থাকে আমি পুলিশকে দেব। এটা মানসিক ধৈর্য হারিয়ে ফেলছে মানুষের। পুলিশের রাস্তা নয়, পুলিশ বলতে যাওয়ার তার মেন্টালিটি নেই। এক্ষুনি রাগ হয়েছে, এক্ষুনি করবে, এটা অত্যন্ত বিপজ্জনক। এটা একটা মাস কাউন্সেলিং দরকার। দুর্ভাগ্যজনক আইন শৃঙ্খলার পরিস্থিতি বাংলায় দিনের পর দিন প্রশাসনের হাতছাড়া হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। সবকিছুতে একটা উদাসীনতা, আইন শৃঙ্খলার প্রতি যে নজর দেওয়া দরকার সেখানে ঘাটতি, সব মিলিয়ে ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটছে, দুর্ভাগ্যজনক। বউবাজারে চোর সন্দেহে পিটিয়ে খুন, সরকারি হোস্টেলে গণপিটুনিতে প্রাণ হারালেন বছর 47-এর ইরশাদ শেখ। কলকাতার বুকে ফিরল 10 বছর আগের সেই স্মৃতি, কোরবান শাহ খুনের স্মৃতি। 2014 সালের 16ই নভেম্বর এনআরএস এর হোস্টেলের ছাদে কোরবান শাহর দেহ উদ্ধার হয়েছিল। পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল ছাত্রাবাসের 2 ক্যান্টিন কর্মী এবং 10 ডাক্তারি ছাত্রের বিরুদ্ধে। হস্টেলের ডাক্তার ছাত্রদের একাংশ খুনের সঙ্গে জড়িত প্রাথমিক অনুমান পুলিশের। পুলিশ নিজেই শতপ্রণোদিত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।